আমার আজকের কথাগুলো একটা ভাইয়া লিখে পাঠিয়েছেন। উনি লিখেছেন, আমার স্ত্রী জব করে বেতন পায় 40,000 টাকা, আর আমি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করি। আমার চাকরিতে ম্যানেজার পোস্টে ছিল। চাকরি দেখিয়ে বিয়ে করি। বিয়ের পরের মাসে চাকরি চলে যায়। পরে আর চাকরি না খুঁজে ব্যবসা শুরু করি। পরপর 3টা ব্যবসা ধরা খেয়ে এখন অটো চালাই। কিন্তু ফ্যামিলি কাউকে বুঝতে দেয়নি। 5 বছর এভাবেই চলছি। আমার বউকে বললাম, তোমার সংসারে কিছু খরচ করা উচিত। সে বলে পারবে না। তার 14 গোষ্ঠী বলতে 3-4 দিন পর পর আমার বাসায় বেড়াতে আসে। বাড়তি খরচ হয় প্রতি সপ্তাহে। আমি টাকা কোনোভাবেই জমাতে পারছি না। যে কয়েকটা ব্যবসা শুরু করব, দিনে 12 থেকে 14 ঘন্টা খাটি। উল্টোও বলে আমার কোনো খরচ দাও না। আমার খরচ কই? সে তার বাবা মাকে টাকা দেয়, শপিং করে, কলিগদের নিয়ে বুফে খায়, আর আমি অটো ঠেলি। সাথে 8 জনের সংসার। ওর কাছে 2বার সাহায্য চেয়েছিলাম। 2,000 টাকার বেশি দিতে পারবে না বলে দিয়েছে। সাথে ওর বাবা মা সবাইকে বলে দিয়েছে আমি তার টাকা দিয়ে সংসারের সাহায্য করে। এতে আমি সবার সামনে ছোট হয়ে যাই। এরপর থেকে ওর কাছে আর টাকা চাই না। আমার সংসারে খরচ প্রায় 30,000 টাকার মতো। আমি ওকে বলছি, তুমি চাকরি ছেড়ে দাও, সংসার দেখো, তোমার মা বাবাকে বাড়িতে পাঠাও। তারা বাসা ছাড়তেও রাজি না, চাকরি ছাড়তেও রাজি না, খরচ করতেও রাজি না। আর আমি অটো চালাই, এইটা বলতেও পারি না, সম্ভবও না। আমার প্রতিদিন কামাই করা লাগে। একদিন বাদ গেলে সেই টাকা রিকভার করতে অনেক সময় লাগে। কি করব বুঝতে পারছি না। পেশা সুইচ করব, সাময়িক বাঁচার জন্য ধৈর্য ধরতে গিয়ে 5 বছর কেটে গেছে। দিন শেষে আমি লুজার। দিনের আলোটা যখন ফিকে হয়ে যায়, তখন ঢাকার জ্যাম আর চারপাশের মানুষের কোলাহল আমার ক্লান্তিটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে যখন অটোটা চালাই, তখন প্রতিটা মোড়ে মনে হয় এই বুঝি পরিচিত কেউ দেখে ফেলল। 5টা বছর, 1টা বা 2টো দিন নয়, দীর্ঘ 1825টা দিন আমি এই ভয় লুকোচুরি চাদর গায়ে জড়িয়ে বেঁচে আছি। যে মানুষটা একসময় টাই কোট পরে শীততাপ নিয়ন্ত্রিত অফিসে ম্যানেজারের চেয়ারে বসতো, সে আজ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 12 থেকে 14 ঘন্টা অটোর হ্যান্ডেল ধরে টানছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! অথচ বাইরে আমার এখনও সেই ম্যানেজার ভাবমূর্তি। এই মিথ্যাটা ধরে রাখতে গিয়ে প্রতিদিন নিজের ভেতরে একটু একটু করে মরে যাই। বাসায় ফিরতেই ড্রয়িং রুম থেকে চেনা হাসির আওয়াজ কানে এলো। শ্বশুরবাড়ির লোকজন এসেছে। 3-4 দিন পর পরই তাদের এই আগমন এখন নিয়মে পরিণত হয়েছে। অতিথি আপ্যায়নে আমার কোনো আপত্তি থাকতো না, যদি পকেটের অবস্থা সায় দিত। প্রতি সপ্তাহে এই বাড়তি খরচের জোগাড় দিতে গিয়ে আমার মেরুদণ্ডটা আজ ভেঙে পড়ার উপক্রম। 8 জনের এই বড় সংসারের পুরো ভার আমার একার কাঁধে। অতিথি আসলে মাসে প্রায় 40,000 টাকা লাগে। অথচ একদিন অটো নিয়ে বের না হলে পরের দিন সেই ঘাটতি পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হয়। রুমে ঢুকতেই সুমির সাথে চোখাচোখি হলো। ও তখন আয়নার সামনে দাঁড়িয়ে নতুন কেনা শাড়িটা দেখছিল। ওর 40,000 টাকার বেতনটা শুধু ওর নিজের। প্রতি মাসে নিয়ম করে বাপের বাড়ি টাকা পাঠানো, কলিগদের নিয়ে দামি রেস্তোরাঁয় বুফে খাওয়া, আর নিজের শপিং। এসবের মাঝেই ওর পৃথিবী সীমাবদ্ধ। আমি ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে মৃদু স্বরে বললাম, আজকে বাজারে অনেক টাকা বাড়তি খরচ হয়ে গেল। সুমি, সংসারের এই অবস্থায় তুমি কিছু একটা কন্ট্রিবিউট করতে পারো। কথাটা শেষ করতে দিল না ও। এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে বলল, আমি পারবো না। আমার বেতনের টাকা আমি কোথায় খরচ করব সেটা আমার ব্যাপার। উল্টো তুমিই তো আমার কোনো খরচ দাও না। আমার ব্যক্তিগত চাহিদার কি হবে? ওর মুখের এই তাচ্ছিল্য ভাবগুলো ভরা বুকটা ঝাঁঝরা করে দিল। অতীতে মাত্র 2বার একটু নিরুপায় হয়ে ওর কাছে সাহায্য চেয়েছিলাম। পরিষ্কার জানিয়ে দিয়েছিল 2,000 টাকার বেশি 1 পয়সাও দিতে পারবে না। কষ্টটা সেখানেও ছিল না। কষ্টটা হয় তখন যখন জানতে পারি ও ওর বাবা মা আর আত্মীয় স্বজনদের কাছে বলে বেরিয়েছে ও নাকি সংসার চালায়, সবার সামনে আমাকে ছোট করে। নিজে মহান সাজার এই নোংরা খেলায় ও জিতে গেছে। অথচ এরপর থেকে আর হাত পাতিনি কোনো দিন ওর কাছে। নিজের আত্মসম্মানটুকু তো আর বিলিয়ে দিতে পারি না।